হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক। তো প্রত্যেকবারের মতন চলে এসেছি এবারে কিছু টেকনিক্যাল ভিডিও নিয়ে। তো এবারে টেকনিক্যাল ভিডিওটা হচ্ছে একটা অ্যানিমেশন ফর্ম নিয়ে। তো ঠিক আছে, তো যারা ভুল করে ফেলেছো অ্যানিমেশন ফর্মে আর যাদের কাছে জেরক্স কপি নেই, তারা একটু ভিডিওটা দাঁড়িয়ে দেখে যাও। ঠিক আছে, তাদের খুব হেল্প হতে চলেছে। ঠিক আছে, আর যারা জেরক্স করে রেখেছো তারা স্কিপ করে বেরিয়ে যাও, তাদেরকে আমি আটকাবো না, দেখতে বলবো না, টাইম ওয়েস্ট করতে হবে না, চলে যাও, অন্য সোয়াইপ আপ করে যাও। এবার ব্যাপারটা হচ্ছে যে যারা ফর্ম, অনেকে বলছে যে এইভাবে করতে হবে এইভাবে করতে হবে, যাই হোক অনেকে ভুলভ্রান্তি করে ফেলেছে। এবার যারা জেরক্স করে নিয়ে ফর্ম ফিল আপ করছে তাদের কাছে অপশান আছে যে তারা অন্য আর ওই ফর্মটাই আবার কারেক্ট করতে পারবে, নতুন ফর্মটায়। ঠিক আছে, এবার যারা অলরেডি ওই ফর্মটাতেই ফিল আপ করে ফেলেছে, তো তাদের কাছে আর অপশান নেই, তো তারা আর নতুন করে কারেক্ট করতে পারছে না। তো ওই ফর্মটা তো আর কোথা থেকে পাবে, এবার জানি না, এখন আমিও জানি না যে কোথা থেকে আর দিচ্ছে ওই ফর্ম। ঠিক আছে, বিএলও তো দিয়ে চলে গেছে। তো এবার তোমরা কি করবে, ওই ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কম্পিউটারে, তোমরা নিজেরাও করতে পারো, চেষ্টা করতে পারো, অথবা সাইবার ক্যাফে গিয়ে করে নিতে পারো। এই জিনিসটা বললে করে দেবে ওরা। ঠিক আছে, আর জিনিসটা কতটা লিগাল কতটা ইনলিগাল সেটা আমি নিজেও জানি না। তো আমি ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো। যারা ভুল করছো, মানে ভুল করে ফেলেছো বিএল ফর্মে, অ্যানিমেশন ফর্মে, তো তাদের জন্যই এই ভিডিওটা। আর অবশ্যই এটা কিন্তু তুমি একবার তোমার বিএলওর সাথে কনসাল্ট করবে যে জিনিসটা কতটা ঠিক কতটা ভুল, বা আমি এই জিনিসটা আমার ফর্ম ফিল আপ করতে গিয়ে আমি ভুল করে ফেলেছি, তো এখন আমি এই জিনিসটা করেছি, এটা কি আপনার অসুবিধা আছে বা কিছু, যদি অসুবিধা থাকে তাহলে আমি কি করব, আমি নতুন ফর্ম কোথা থেকে নেব। আর আমি এটা করে রেখেছি, যদি এটাতে হয় তাহলে তাহলে তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো যাই হোক, কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক, চলো। তো এনুমারেশন ফর্মগুলোকে এরকম ভাবে স্ক্যান করে নেবে। তো সিস্টেমে স্ক্যান করে নেবে। তো এখানে দেখো কিছু ভুল ভ্রান্তি ফিল আপ হয়ে গেছে। তো আমি সিকিউরিটি রিজনসের জন্য তো আমি জিনিসগুলোকে ব্লার করে দিচ্ছি। তো ঠিক আছে, তো আমি আগে তোমাদের এবার পুরোনো ব্ল্যাঙ্ক এনুমারেশন ফর্ম কোথায় পাবে তোমরা? গুগল ক্রোম ওপেন করবে। ঠিক আছে, এনুমারেশন ফর্ম ওয়েস্ট বেঙ্গল লিখলে সার্চ করবে। সেকেন্ড যে লিঙ্ক আসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গল ডট wb.gov.in, এসআইআর যেটা আছে এটাতে ক্লিক করবে, এসআইআর 2026। ঠিক আছে, এবার এসআইআর এর তুমি এখানে এডুমিনেশন ফর্ম ইন বেঙ্গলি, ঠিক আছে, দেখো এইটা হচ্ছে বাংলা ফর্মটা পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তুমি বাংলা ফর্মটা নিয়ে নিতে পারবে। হ্যাঁ, যেমন দেখছো ছবিটা আর এটা ব্লার করে দিয়েছে অলরেডি সিকিউরিটি রিজনস এর জন্য। তো আমি এটাকে এক কপি ডাউনলোড করে নিচ্ছি ওই ফোল্ডারটাতে, যে ফোল্ডারটায় আমার এনুমারেশন ফর্মটা রাখা আছে। ঠিক আছে, এখানে হচ্ছে এনুমারেশন ফর্ম। ঠিক আছে, বেঙ্গলি, বেঙ্গলিটা সেভ করলাম, কেটে বেরোলাম। আবার ইংলিশটাও যদি তোমরা চাও তো ইংলিশটা এখানে আছে। এগুলো কিন্তু প্রিফিল্ড থাকে ডেটাগুলো। ঠিক আছে, ঠিক আছে, যদি বাংলাটা বুঝতে অসুবিধা ইংলিশটা দেখে নিতে পারো, ইংলিশটা দেখলে হ্যাঁ বাংলাটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকেও সেভ করে রাখছি। তো যা হবে এটা আমি তোমাদেরকে একদম দেখাচ্ছি দিয়ে ক্রোম ব্রাউজার কেটে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর দিয়ে তারপরে ফটোশপ খুলে নেবে। ঠিক আছে, কম্পিউটারে ফটোশপ থাকা মাস্ট। ঠিক আছে, ফটোশপ থাকতেই হবে, না হলে কিন্তু তুমি কাজটা খুব ভালোভাবে করতে পারবে না। ঠিক আছে, সব পুরো পারফেকশন নিয়ে করতে পারবে না। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজার বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, ফটোশপ খুলে নিলাম। তো ফটোশপ খুলে নেওয়ার পরে তো আমি এখানে অ্যানিমেশন ফর্মটা আমি এখান থেকে ওপেন করব। ওপেন করে এখানে পিডিএফ আছে। তো আমার এখানে এই অ্যানিমেশন ফর্মটা আমি করব। এটা যাই হোক স্ক্যান কপিটা আমি নিয়ে সেভ করে রেখেছি, অলরেডি আমাকে সে হোয়াটসঅ্যাপে করেছে। তো এটা আমি ওপেন করে নিলাম। ঠিক আছে, পিডিএফটা ওপেন করলাম, ওকে করলাম। ঠিক আছে, তো এখানে তথ্য কিছু পার্সোনাল ডাটার কারণে, পার্সোনাল ডেটা যেগুলো আছে, তো সেই কারণে আমি কিন্তু অ্যানিমেশন ফর্মটাকে আমি ব্লার করতে বাধ্য হচ্ছি। কারণ কারোর সেফটি পারপাস নিয়ে আমি রিস্ক নিতে চাই না, কারণ এটা যে যার সেফটির ব্যাপার। ঠিক আছে, আমি এখান থেকে এটাকে আমি ক্রপ করে নিলাম ক্রপ টুল নিয়ে। আমার ক্রপ টুল অলরেডি সিলেক্ট করা ছিল, তো আমি এখান থেকে এতটাকে এই উপরের পার্টটুকু ক্রপ করে নিচ্ছি। ঠিক আছে, এই উপরের পার্টটুকু ক্রপ করে নিলাম, এন্টার মারবো। ঠিক আছে, এই যে ক্রপ টুল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা জানো না, এটা হচ্ছে ক্রপ টুল। ঠিক আছে, তো বাকি সবাই আশা করি জানো ফটোশপের কাজ মোটামুটি। ঠিক আছে, ক্রপ টুল দিয়ে ক্রপ করে নিলাম। তো তারপরে সিলেকশন টু এই টুলটা সিলেক্ট করে নেবো।
তারপরে ইমেজে যাব, মোডে গিয়ে আগে অবশ্যই এটাকে গ্রে স্কেল করে নেবে, ঠিক আছে? কারণ যদি কালার স্ক্যান করে থাকো তাহলে সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে কোনো ব্যাপার না। তারপরে ইমেজে যাবে, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে আসবে, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট এখানে কোনো কিছু থাকবে না, ডাইরেক্ট ব্রাইটনেস কন্ট্রাস্টকে গিয়ে 50% বাড়িয়ে দেবে, ঠিক আছে? বাড়িয়ে দিলে দেখো এখানে যে তোমার এটা আছে, তো একটা ভাঁজের ছিল, সেই ভাঁজ করে তো ফটোটা তুলেছিল, তো যাই হোক সেই ভাঁজটা চলে যাবে। আর এই কন্ট্রাস্টটাকে প্রথমে ক্ষয় করে দেবে, ঠিক আছে? করে দিলে, দিয়ে একবার হলো। তারপরে কি করবে তুমি, আরেকবার করবে, ঠিক আছে? আরেকবার তোমার এখানে যাবে, ইমেজে যাবে, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবে, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ঠিক আছে? দিয়ে আরেকবার 50 করবে। দেখো এখানে যে ভাঁজটুকু ছিল সেটুকু পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার। তুমি কিউআর কোডটা স্ক্যান করতে পারবে, পরিষ্কার সবকিছু হয়ে যাবে। ছবিটা এবার যে সে স্ক্যান করেছে সে স্ক্যানের কোয়ালিটি যদি একটু ভালো করে স্ক্যান করে, যদি 1000 ডিপিআই বা 1200 ডিপিআই দিয়ে স্ক্যান করে, হ্যাঁ স্ক্যান করতে টাইম লাগবে, সেটা দিয়ে করলে কোনো ব্যাপার হবে না, ঠিক আছে? আমি ওকে করলাম, দিয়ে এবার ব্ল্যাঙ্ক অ্যানিমেশন ফর্মটা আমি ওপেন করে নেবো, এখানে ওপেন, ঠিক আছে? ওপেন করে এই যে বেঙ্গলি ব্ল্যাঙ্ক অ্যানিমেশন ফর্ম, তো এটাকে আমার এখানে দুটো পাতা এসছে, যেহেতু আমি প্রথম পাতাটা পেজ 1 সিলেক্ট করে ওকে করলাম, ঠিক আছে? তো এখানে ব্ল্যাঙ্ক অ্যানিমেশন ফর্মটা চলে এসছে। আমি কন্ট্রোল প্লাস টিপে জুম করে নিলাম একটু, ঠিক আছে? এখানে দেখো তো সিকিউরিটি রিজনস এর জন্য ডাটাগুলো ঢেকে দিয়েছে অলরেডি, তো খুব ভালো, এটা আমার কোনো সমস্যা নেই। তো এটাকে এখান থেকে সিলেক্ট করে মাউসের বাটন লেফট বাটন টিপে ধরে নিয়ে গিয়ে অন্য পাশেরটায় নিয়ে যাবে, নিয়ে আবার আস্তে করে টেনে নিয়ে আসবে, নিয়ে এসে ছেড়ে দেবে, ঠিক আছে? এটা এখানে চলে এলো। হুম। এবার লেয়ারিংটা, লেয়ার এটা 2 তে আসছে, ঠিক আছে? এবার আমাকে কন্ট্রোল টি টিপবে, ঠিক আছে? কন্ট্রোল টি, সিলেকশন টুল, ঠিক আছে? কন্ট্রোল টি টিপে এটাকে রিসাইজ করবে তুমি, রিসাইজ করবে যেন এটা তোমার একটা মাপে চলে আসে, ঠিক আছে? এবার তুমি দেখে নেবে বর্ডারে বর্ডারে ম্যাচ হচ্ছে কিনা, ঠিক আছে? এটা একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাকে, একটু টাইম ধরে করবে, তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? একটু আরেকটু সামান্য অ্যাডজাস্ট করতে হবে। মাউস প্রচন্ড, এগুলো কি হয় বলো তো, ডিজিটাল এটা করলে খুব সুবিধা হয়, বা ডিজিটাল ট্যাব বা লাইট পেন্টেন যদি ইউজ করে করা হয় তাহলে কোনো সমস্যাই হয় না, ঠিক আছে? এক্সাক্ট যদি মাপটা জানতে পারো তাহলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো এখানে এরকম ভাবে আস্তে করে নামিয়ে এটাকে ওর সাথে ম্যাচ করে দেবে, ঠিক আছে? এই একদম এক্সাক্ট জায়গায় নিয়ে রেখে দেবে, ঠিক আছে? এক্সাক্ট জায়গায় একটু সাইড হয়ে যাচ্ছে, আবার আবার এটাকে নিজের প্রপারলি অ্যাডজাস্ট করতে হবে তোমাকে, ঠিক আছে? দেখো এপাশ ওপাশ হয়েই যাচ্ছে, কিছুতেই জিনিসটা ম্যাচ হচ্ছে না, ঠিক আছে? এটা ম্যাচ করানোটা একটু চাপ হয়ে যায়, তো যাই হোক ম্যাচ করিয়ে নিয়ে এন্টার প্রেস করবে, দেখো জিনিসটা চলে এসছে, ঠিক আছে? অনেকটা চলে এসছে, তো এন্টার করে দিয়ে ছেড়ে দেবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক অ্যানিমেশন ফর্ম তৈরি হয়ে গেছে। দেখো আমি এটাকে জুম আউট করছি, তো জুম আউট করলে দেখো পরিষ্কার জিনিসটা চলে এসছে, এখানে পুরো ফর্মটা ব্ল্যাঙ্ক। এবার তুমি এটাকে ডাইরেক্ট এখান থেকে গিয়ে সেভ অ্যাজ করবে, সেভ অ্যাজ করে ডাইরেক্ট এখানে সিলেক্ট করবে পিডিএফ, ঠিক আছে? আমি এখানে 3 নম্বর নাম দিয়ে সেভ করছি, কেন ফাইলটা একটা 3 নম্বর ফাইল, আমি অলরেডি আগে দুটো করে ফেলেছি, তো আমার মনে হলো যেন তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার, তো তাই শেয়ার করছি, ঠিক আছে? এটাকে সেভ করলে, দিয়ে সেভ অ্যাজ পিডিএফ, ঠিক আছে? ইয়েস করে দিলে, আর দিয়ে আমি ফটোশপটাকে বন্ধ করে দেবো, আমি এখন বন্ধ করছি না, আমার আরো কাজ আছে। তো এবার অ্যানিমেশন আমি যেখানে ফোল্ডার করে সেভ করে রেখেছি ফাইলগুলো, এবার দিয়ে এখানে সি ফাইলটা খুলবো, ঠিক আছে? এটা তো তার আগের যে ফাইলটা ছিল তার ডেটাটা, ঠিক আছে? আমি ওটা, এবার এটা আসবে 3 নম্বর ফাইল। দেখো 3 নম্বর ফাইলে দেখো পুরো একদম অরিজিনালটার মতন হয়েছে, কিন্তু একটু ফটোটা ফেটে যাচ্ছে, কারণ কি ওই তার যে যেখান থেকে স্ক্যান করিয়েছে সেখানে ডিপিআইটা ঠিক ছিল না, মানে খুব অল্প ডিপিআই তে সে তুলেছে, মানে 200-300 ডিপিআই তে স্ক্যান করেছে ফাইল সাইজ কমানোর জন্য। তো যাই হোক সেটা তোমরা করো না, কারণ সেটা করলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে, কারণ ফটো ফেটে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক এটা কোনো অসুবিধা হবে না, কাজ চলে যাবে, মুখ টুক বোঝা যাচ্ছে। তো আমি এখানে এটা সিকিউরিটি রিজনস এর জন্য অলরেডি ব্লার করে দিয়েছি। আর আরেকটা তোমাদের সাথে যেটা তথ্যটা শেয়ার করার কথা, যে তোমরা অবশ্যই একবার বিএলও এটা করে নেওয়ার পরে একবার বিএলওর সাথে কিন্তু অবশ্যই কনসাল্ট করবে, যে এই জিনিসটা আমরা করেছি কারণ আমাদের ফর্মে ভুল হয়ে গেছিল, আমরা এটা করিয়ে এনেছি ক্যাফে থেকে হোক বা যেখান থেকে হোক তুমি করেছো, সেটা বলবে।
যে আমরা অমুক জায়গা থেকে করে এনেছি, ঠিক আছে? কারণ কি, এটা কতটা ঠিক কতটা বেঠিক আমি কিন্তু জানি না, কারণ আমার কাছে সে হেল্প চেয়েছে, আমার মনে হলো যেন এইভাবে করা যেতে পারে, তাই আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম, তোমাদের জন্য শেয়ার করলাম, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই জেনে জেনে করবে যা করবে, ঠিক আছে? পরে কিন্তু আমাকে বলতে আসবে না। আর তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে হেল্প করি বা তোমাদের জন্য এরকম যদি ফর্মে ভুল টুল করে থাকো, তাহলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করো, বা মেসেঞ্জারে যদি ফেসবুকে দেখো তাহলে মেসেঞ্জারে কমেন্ট করো। তো টিল দেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো তো অবশ্যই করো। তো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য, আর ফুড ব্লগিং তো করছি আমি ফেসবুকে ইউটিউবে জায়গায়। তো টিল দেন, টাটা, বাই।